হজের ভিতর তিনটি কাজ ফরজ। আমরা যারা হজ করেছি বা করব, এই তিনটি কাজ আমাদের জেনে রাখা উচিত। নামাজের ভিতর যেমন ফরজ বিধান আছে, নামাজের ফরজ 13টি, রোজার ফরজ আছে, জাকাতের ফরজ রয়েছে, ঠিক তেমনিভাবে হজের ফরজ বিধান রয়েছে। হজের মূলত 3 ফরজ। 1 নম্বর হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা। মিকাত থেকে ইহরাম বাঁধা, এটি হচ্ছে হজের ফরজ। 2 নম্বর 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। তাহলে হজের 2 নম্বর ফরজ হচ্ছে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। 3 নম্বর ফরজ বিধান হচ্ছে 10 জিলহজ শবে সাদিকের পর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্তের পূর্বে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত করা। তাহলে হজের 3 নম্বর ফরজ বিধান কি? যে 10 জিলহজ শবে সাদিকের পর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্তের পূর্বে বাইতুল্লাহ শরীফ তাওয়াফে জিয়ারত করা, এটি হচ্ছে হজের ফরজ বিধান। তাহলে হজের ফরজ বিধান হচ্ছে মূলত 3টি। এই 3টি কাজ করলেই কেবল হজ সম্পূর্ণ হবে, না করলে হজ হবে না। নামাজের ভিতর 13 ফরজের 1 ফরজ বাদ দিলে যেমনি নামাজ হবে না, ঠিক তেমনিভাবে হজের সিজনে কেউ যদি হজ সম্পাদন করে, এই 3টি ফরজ তার জেনে রাখা উচিত। হজের ওয়াজিব হচ্ছে 6টি। নামাজের ভিতর যেমন ওয়াজিব বিধান রয়েছে, নামাজের ওয়াজিব হচ্ছে মূলত কয়টি? 14টি। হজের 6টি ওয়াজিব বিধান রয়েছে। 1 নম্বর 9 জিলহজ সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা। তাহলে হজের 1 নম্বর ওয়াজিব বিধান হচ্ছে 9 জিলহজ সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা। 2 নম্বর হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড়দ্বয় সাই করা। সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করা, এটি হচ্ছে হজের ওয়াজিব বিধান। 3 নম্বর মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, এটি হচ্ছে ওয়াজিব বিধান। না করলে কি হবে? গুনাহ হবে, করতেই হবে। 4 নম্বর ইহরাম খোলার জন্য মাথা মুন্ডন করা বা ছাঁটা। ইহরাম যে বাঁধবে, ইহরাম খোলার জন্য যখন খুলবে, এটার জন্য মাথাকে মুন্ডন করবে অথবা ছাঁটাই করবে, এটা হচ্ছে ওয়াজিব বিধান। 5 নম্বর বিদায় তাওয়াফ করা। মিকাতের বাহিরের লোকদের জন্য, মিকাতের বাইরে যে সমস্ত লোকেরা আছে তাদের জন্য বিদায় তাওয়াফ করা, বিদায় নেওয়ার সময় এটি তাওয়াফ করা। 6 নম্বর হলো কোরবানি করা। শুধুমাত্র হজে তামাত্তু বা কিরান আদায়কারীদের জন্য ওয়াজিব, অন্যদের জন্য না। হজে তামাত্তু কারা করবে? যারা হজের সিজনে উমরা এবং হজের নিয়তে মক্কায় যাইবে। প্রথমে উমরা সম্পাদন করবে, আবার ইহরাম খুলে নতুন করে হজ করবে, আবার ইহরাম বেঁধে। এই সমস্ত লোকেদের জন্য ওয়াজিব হচ্ছে কোরবানি করা সেখানে। 2 নম্বর হচ্ছে হজে কিরান, মানে একই ইহরামে প্রথমে উমরা সম্পাদন করবে, তারপরে হজ সম্পাদন করবে, একবার ইহরাম বেঁধে। এই সমস্ত লোকদের জন্য কোরবানি করা ওয়াজিব।